আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার মিডফিল্ড সেটআপ এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ছোট্ট অ্যানালাইসিস করার চেষ্টা করছি। মোটা দাগে এবারের কোপা আমেরিকাতে আপনি যদি আর্জেন্টাইন মিডফিল্ড দেখেন, সেখানে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপলের যদি ওভারঅল হিটম্যাপ এবং মুভমেন্টের টাইপটা দেখেন, তাহলে আপনি রদ্রিগো ডিপলকে পাবেন একমাত্র মিডফিল্ডার যিনি কিনে একটা এরিয়ার একেবারে টাচ লাইন, অর্থাৎ একদম একটা প্রান্ত ঘেঁষে ডিফেন্ডও করেছেন, আবার অফেন্সিভ অর্থাৎ ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করারও চেষ্টা করেছেন। একদম ডানে সরে রদ্রিগো ডিপল অনেক অনেক মুভমেন্ট করতে হয়েছে। ডিফেন্সিভ এই পোর্শনে এসে তিনি রাইট ব্যাককে যথেষ্ট ব্যাকআপও দিয়েছেন। এনজো ফার্নান্দেসকে যদি আমি ডিফেন্সিভ মিডফিল্ডে একেবারে সেন্ট্রাল জায়গায় ধরে নিই, যদিও কিছু কিছু ম্যাচে ম্যাক এবং এনজো জায়গা বদল করে খেলেছেন, তবে এনজোর মূলত মুভমেন্টটা একেবারে সেন্ট্রালই ছিল, অর্থাৎ অনেকটা সিডিএমের মতো এমন টাইপের জোনে এসেছেন। যখন বল নিয়ে উপরে উঠে আসার সুযোগ ছিল তখন একটু হাই অন দ্য পিচও থেকেছেন। মোটামুটি এমন একটা জোন বলা যায়। ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে যদিও কিছু কিছু ম্যাচে এনজো রোলটা প্লে করেছেন, সর্বশেষ ম্যাচে দেখলাম লেফট সাইডটা একটু কাভার করার চেষ্টা করেছেন, ডিফেন্সও কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন এবং সাধারণত লেফট হাফ স্পেসে হাই অন দ্য পিচ থাকার চেষ্টা করেছেন। কলম্বিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার মিডফিল্ড সেটআপটা অনেকটাই এমন হবে এবং তিনজনকে এটার কাছাকাছি কোনো একটা রোল প্লে করতে দেখা যেতে পারে। এখন এখানে একটা লিওনেল স্কালোনির ট্যাকটিক্স আছে, সেটা হচ্ছে তিনি সাধারণত এমন সিচুয়েশনে যখন ডিফেন্ড করতে হবে তখন ডিপল হয়তোবা একটু রাইট সাইড ঘেঁষে থাকেন, এনজো এমন এরিয়াতে থাকেন, ম্যাকঅ্যালিস্টারকে একটু লেফট সাইডে রাখেন, কিন্তু যখন বল পায়ে থাকে তখন তিনি ডিপল, এনজো, ম্যাকঅ্যালিস্টার এদেরকে কাছাকাছি রাখার চেষ্টা করেন। তিনজনই অসাধারণ পাসার, অসাধারণ ডিস্ট্রিবিউটর রোল প্লে করতে পারেন, তাদের পাসিং স্কিল অনেক ভালো। তবে তিনজনের মধ্যে কেউই কিন্তু সহজাত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নন। তাদের সকলকে একটু কাছাকাছি রেখে যাতে করে কেউ একজন বল লুজ করলে বাকি একজন কাভার করতে পারেন, এমন টাইপের একটা টেন্ডেন্সি স্কালোনি সিস্টেমে দেখা যায়। এ তো গেল একটা সাধারণ সেটআপ। তবে আমরা সকলেই জানি যে সাধারণ সেটআপের বাইরে গিয়ে প্রতিপক্ষের অবস্থা বুঝে মিডফিল্ডাররা সাধারণত পজিশনাল সুইচ করেন এবং তাদের রোলটা একটু অ্যাডজাস্ট করে খেলান। যেমন কলম্বিয়ার বিপক্ষে লুইস ডিয়াজ আর্জেন্টিনার জন্য একটা ফিয়ার ফ্যাক্টর হতে পারে। ড্রিবলিং স্কিলটা তার অনেক ভালো। 1 ভার্সেস 1 সিচুয়েশনে লুইস ডিয়াজ অনেক ভয়ঙ্কর একজন ফুটবলার, যে কোনো দলের বিপক্ষে হতে পারেন। সো গনজালো মন্তিয়াল বা রাইট ব্যাক পজিশনে যিনি খেলবেন তার একক দায়িত্ব থাকবে না। ডিয়াজের পাশে তিনি রিওস বা কাউকে না কাউকে পাবেন হেল্পিং হ্যান্ড হিসেবে। এখানে রদ্রিগো ডিপলের প্রচুর দায়িত্ব থাকবে। ডিপল ব্যাকট্র্যাক করে ডিয়াজকে মার্ক করতে হবে, অর্থাৎ ডিপল যেহেতু রাইট সাইড অনেক বেশি অপারেট করছেন, এ ম্যাচে ঠিক একই রকমের রোল এবং আরও বেশি ডিফেন্সিভ রোল আমরা হয়তোবা ডিপলের কাছ থেকে বেশি দেখব। অনেকটা রাইট সাইডে অপারেট করবেন আগের ম্যাচগুলোর মতো, তবে ডিফেন্সিভ রোলটা এখানে বেশি দেখা যাবে। মাঝখানে হামেস রদ্রিগেস আছেন। হামেসকে আটকানোর জন্য আর্জেন্টিনার সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে এনজোকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং হামেসের আশেপাশে যেখানে স্পেস থাকুক না কেন এনজোকে সে জিনিসটা অনেক সময় ডিফেন্সিভ ট্রানজিশনে কভার করতে হবে। আমরা যদি ম্যাকঅ্যালিস্টারের ক্ষেত্রে দেখি, ম্যাকঅ্যালিস্টার ও কিন্তু ডিফেন্সিভ ডিউটিতে বিজি থাকবেন। মোহিকা বা লেফট ব্যাক পজিশনে যে প্লেয়ারটা খেলবেন তার সাথে এই সাইডে অ্যাটাকার হিসেবে যিনি আছেন তারা কিন্তু এই জোনটা অপারেট করার চেষ্টা করবেন, এখান থেকে ক্রস করার চেষ্টা করবেন, হেডেড অ্যাটেম্পটগুলো তৈরি করার চেষ্টা করবেন। ম্যাকঅ্যালিস্টারও কিন্তু ডিফেন্সিভ ডিউটি থাকবে। তবে শুধুমাত্র ডিফেন্সিভ ডিউটি তো একজন মিডফিল্ডারের মূল ব্যাপার নয়। যখন নিজের পায়ে বল থাকবে তখন প্রত্যেকেই কিন্তু ওভারল্যাপ করে উপরে উঠে আসার চেষ্টা করবেন এবং বলগুলো উপরে নিয়ে আসার চেষ্টা করবেন। এখানে একটা সমস্যার ব্যাপার হচ্ছে, আপনি যখন এমন সেটআপে খেলেন তখন যখন এনজো, ডিপল, ম্যাকঅ্যালিস্টার কাছাকাছি একে অপরের সঙ্গে থাকবেন না। যেমন দেখেন এখানে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে এবং একটু গ্যাপ রেখে খেলতে হবে, কারণ যেহেতু প্রতিপক্ষের লেফট উইংয়ে একজন খুবই ভালো মানের ডেঞ্জারাস প্লেয়ার রয়েছেন, তাকে মার্ক করার জন্য ডিপলকে আরও ডানে সরে খেলতে হবে। যেহেতু প্রতিপক্ষ লেফট ব্যাক উপরে উঠে এসে অনেকগুলো আক্রমণ করেন, ম্যাকঅ্যালিস্টার বা লেফট মিডফিল্ডারকে আরেকটু বামে সরে খেলতে হবে। এনজো ফার্নান্দেসকে একটা বড় রকমের এরিয়া কভার করতে হবে। তাই স্কালোনির যে সিস্টেম, যেখানে তিনি বল পায়ে ম্যাক, এনজো, ডিপল এদেরকে সবসময় অনেকটা কাছাকাছি রাখার চেষ্টা করেন, সেটা ডিসরাপ্ট হতে পারে এবং এটা নির্দিষ্ট করে এই ম্যাচের ক্ষেত্রে বেশি করে দেখা যেতে পারে। কিন্তু এখানে তো সকল আলোচনা সীমাবদ্ধ থাকবে না। আর্জেন্টিনারও তো কিছু না কিছু বলার থাকবে। তারা যখন ডিফেন্সিভ ডিউটি বেশি পালন করছেন, অবশ্যই মিডফিল্ডে একটা বড় রকমের শূন্যতা আছে, কিন্তু এই শূন্যতাটা পূরণ করবেন কে? কে মিডফিল্ডে চলে এসে সেখানে অনেক ক্রিয়েটিভ রোল প্লে করবেন? এই জায়গা থেকে লিওনেল মেসি এমন একটা রোল প্লে করেন এবং এগুলোর জন্যই এ বয়সে এসেও লিও মেসি ঠিক অনেকটা আগের মতোই ভয়ঙ্কর। লিওনেল মেসিকে দেখবেন অনেকটুকু তিনি ড্রপ ডাউন করেছেন
এমন এমন জায়গায় চলে এসেছেন যেখানে ছোট্ট একটা পাসের মাধ্যমে ডিপল, এনজো, ম্যাক, বিশেষ করে এনজো, ডিপল তাকে ধরতে পারবেন। লিওনেল মেসি এই সকল জায়গা থেকে অপারেট করবেন। ডিমারিয়া তখন হাই অন দ্য পিচ থাকতে পারবেন। যদি লিওনেল মেসি ড্রপ ডাউন করেন, মেসি ডিমারিয়ার উদ্দেশ্যে বল দিতে পারবেন। এমনকি ডিমারিয়া যদি আলভারেজের মতো ওই উইংয়ে থাকেন তখনও কিন্তু মেসি তাকে বারবার খুঁজতে পারবেন। হুলিয়ান আলভারেজকে খুঁজতে পারবেন, কারণ লিও মেসি অনেক ভালো লং পাসও দিতে পারেন। আলভারেজ তখন ফ্ল্যাঙ্ক অথবা একটু ইনসাইড মুভমেন্ট করে সেন্ট্রাল জায়গায় ব্যবহার করতে পারবেন। এমন সিচুয়েশনে যখন আর্জেন্টাইন সহজাত মিডফিল্ড সেট আপ কাজ করে না, ম্যাক, এনজো, ডিপল এদেরকে স্ট্রেচ আউট থাকতে হয়। দুজন সেন্ট্রাল মিডফিল্ডারকে রাইট এবং লেফট সাইডে অনেক বেশি করে স্পেস কভার করতে হয় ডিয়াজের মতো প্লেয়ারদেরকে আটকানোর জন্য। যখন তাদের মধ্যে গ্যাপটা অনেকটুকু বেড়ে যায় তখন মেসি নিচে নেমে এসে মিডফিল্ডার রোলটা প্লে করেন, বলটা নেন, বলটা ক্যারি করেন এবং মিডফিল্ডার লিওনেল মেসির এমন ভার্সন এই টাইপের ফাইনাল সেমিফাইনালগুলোতে সবচেয়ে বেশি দেখা যায়। আপনার স্ক্রিনে নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে যখন রড্রিগো ডিপল পাসটা জেনারেট করছিলেন আলভারেজের গোলের উদ্দেশ্যে, ওই সময়টাতে লিওনেল মেসি আসলে কোন জায়গায় ছিলেন, অনেকটুকু নিচে নেমেছেন। তাই এমন টাইপের ম্যাচে একজন মিডফিল্ডার লিওনেল মেসির রোলটার দিকে আলাদা করে খেয়াল রাখবেন। শুধুমাত্র গোল স্কোরার, অ্যাসিস্ট মেকার লিও মেসি না, মিডফিল্ডার লিওনেল মেসিরও বেশ কয়েকটা বৈশিষ্ট্য এই ম্যাচে আশা করছি। ধন্যবাদ সবাইকে।